নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। এবার ঠেলা বুঝবে ভারত। বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে হাউমাউ করছে ভারতের জনগণ। ভারত বাংলাদেশকে মিথ্যা বই দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। যে ভারত কিনা কয়েকদিন আগে বাংলাদেশের সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছিল, তারা বলেছিল বাংলাদেশের কোনো মানুষকে তারা ভারতে যেতে দিবে না, সে ভারতের জনগণ এখন বাংলাদেশের মানুষকে তাদের দেশে ডাকছে। বাংলাদেশের জনগণ ভারতে না যাওয়ার কারণে ভারতের সমস্ত ব্যবসায়ীরা পথে বসতে চলেছে। কেননা বাংলাদেশের পর্যটকদের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল। এখন বাংলাদেশের পর্যটকদের অভাবে মার্কেটগুলোতে দেখা দিচ্ছে ভয়ঙ্কর দৃশ্য। মার্কেটগুলো খালি পড়ে আছে। পুরো কলকাতায় এখন হাহাকার শুরু হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়ে গেছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপর ক্ষিপ্ত হয়ে ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সব ধরনের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। প্রিয় দর্শক, ভারতের এই কঠোর অবস্থার বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। একদম হচ্ছেই না, সারাদিন বসে বসে। বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সব ধরনের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সুশীল সমাজ বলছেন, যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশি পর্যটক যদি পশ্চিমবঙ্গে ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে, তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল, হোটেল ও সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না, ধসে পড়বে পশ্চিমবঙ্গের অর্থনীতি। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের। ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ভয়ে। কারণ হিসেবে তাদেরই রাজনৈতিক দলের ব্যক্তিরা বলছে, আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশে কোনো ভালো সম্পর্ক নেই, ছিল শুধু বাংলাদেশের সাথে। এখন যদি সেটাও আমরা খারাপ করে ফেলি, তাহলে ভারত আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, বারবার হোঁচট খাবে। বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয়, আমাদের ক্ষতি হবে। আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। এখন নিজেরাই হয়ে পড়েছে বাংলাদেশের বয়কটের শিকার। আর বাংলাদেশ তাদেরকে বয়কট করার কারণেই তাদের ভেতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা ও কৃষকদের আন্দোলন। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক। বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া, ভারতে চিকিৎসা নিতে না আসা, বাংলাদেশের বেনাপোল পেট্রোপোল সীমান্ত ঘেরাও করার মতন কর্মসূচি করেছে এই ভারতের পশ্চিম বাংলার কিছু রাজনৈতিক ফায়দা লোটার নেতা ও কুকুরের শাবকেরা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।